আর নিজেরে নিজে পাক বলা তো ভারী সহজ। আমি ভালো, আমি ভালো, এনি ম্যান এভরিবডি। ও কি, ওর কি দাম আছে? ও হুজুর মানুষ, হুজুরই কি বেশ কি হচ্ছে তাহলে, তাই না? আমরা অত নামাজও পড়ি নে, আমরা ওরকম বেঈমানও না। আমরা অত নামাজও পড়ি নে, আমরা হুজুরকে মতো ওরকম বেঈমান না। হুজুররা বেঈমান, উনি নামাজ না পড়ি ইমানদার। ওরম সিল্লে মিললে আমরা দিয়ে বেড়াই নে। আর আমরা অত আকামও করি না। কি বা আকাম করি? হয়তো বেশি বেশি নামাজটা পড়ি না। রমজান আসলে কি দিয়ে লাগে, এই জন্য রোজাটা থাকতে পারি না। আর হয়তো একটু সামান্য কিছু লাখ 10 টাকা সুদির পর লাগানো আছে। আর পোলাপানের সাথে আড্ডায় পড়লে একটু গাঁজায় বা হয়তো খাই, সুযোগ পাইলে একটু জিনা করি। এমন কি বা অন্যায় করি? তো তুমি কতক্ষণ নিজের নিজে পাক বলা, ভালো বলা ভারী সহজ। আমি ভালো, আমি ভালো, এই আমি ভালো দেশটা খেয়ে বেলায় দিছে, সারাটা দুনিয়ারে খেয়ে ফেলেছে আমি ভালো। প্রত্যেকটা মানুষ, আল্লাহ নিজেও বলেন মানুষের স্বভাব ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু। কোরআন শরীফে আছে না? হাফেজ সাহেব রাখো নাকি না, ভুলিয়ে গেছো। আমি তো হাফেজ না জানি, দাগ কইতে নম্বর কতই পারবো না, আগেই কইছি। যেটা আবার মনে আছে ওইটা ঠুটা কই বেলাই দিই। ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু। মানুষের স্বভাব ভালো কাজ না করিও প্রশংসা পাইতে চায়। কতক্ষণ ভালো কাজ না করিও আমি কিছু ভালো কাজ করব না, অথচ তারপরে আমার যদি কেউ বদনাম করে আমার মেজাজ গরম হয়ে যায়। আমার ভালো করতে করবা চুরি, তোমারে সাধু কব কি রে? করবা ডাকাতি, তোমারে কিভাবে আমি দিনদার কব? পড়বা না নামাজ, তোমারে ভালো বলবো কি করে? প্রত্যেকটা মানুষ নিজেকে ভালো। তো সাহাবী নিজে দাবি করলেন যে আমার আমল নামায় গুনাহ ধরা পড়ে নাই। এটা সত্যি মিথ্যা কে জানে? আল্লাহ। সাথে সাথে ওই জায়গায় জিবরাইল ছিল। জিবরাইল কয় কি, হুজুর সাদাকা হাজার রাজুল। উনি যে কইছেন এটা কিন্তু সত্যি, ওর আমল নামায় কোনো গুনাহ নাই। ওনার আমল নামায় কোনো, ওই যে দাবি করছে যে সকালের তেই বলতো কোনো গুনাহ করে, সত্যি করে না। তো জিবরাইল যদি সার্টিফাই করে তাহলে কি আর কোনো টেনশন আছে? লোকটা বেগুনা মাসুম। হুজুর কয় তোমার 3 কায়দায় তো বসছে ইমানদার, আর লাগবে না, একটাই পাস। কয় হুজুর আপনি বুঝলেন কি রে? কয় যে পাশে জিবরাইল রয়েছে। জিবরাইল কলো কয় যে জিবরাইলকে জাতি নিষেধ করে না, আমি আর 2টা খাতায় সই করায় রাখি। জিবরাইল সই দিলি তো ফাইনাল। তা কয় যে আর 2টি কি আর কোন কায়দায় বুঝছো? কয় যে আরেকটা হলো আপনি বলেছেন কিরামান, কোরআন শরীফে বলছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি বলেছেন কালামে পাকের তেলাওয়াত মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। 2 কাঁধে ফেরেশতা কিরামান কাতিবিন থাকে। 2 জনের নামই কিরামান কাতিবিন। পাবলিকই বোঝে ডাইন কাঁধের জনের নাম কিরামান আর বাম কাঁধের জনের নাম কাতিবিন। 2 জনের নাম কিরামান কাতিবিন, মানে সম্মানিত লেখক। যে ফেরেশতা নেকি লেখে উনি সম্মানী, আর যে ফেরেশতা গুনাহ লেখে উনি কি অসম্মানী? হ্যাঁ, যে ফেরেশতারা যে পুলিশরা মসজিদে যে নামাজ কালাম পড়ে আসামি ধরে না, তারা ভালো পুলিশ। আর চোর চুরটা ধরে বেড়ায় যে পুলিশ, সে পুলিশটা খারাপ পুলিশ? সব পুলিশই তো পুলিশ। তুমি চুরি আরো কেন? তো চোর ধরলে কি পুলিশ খারাপ হয়ে যায় নাকি? চোর খারাপ, ঠিক কি না? 2 জন সম্মানী ফেরেশতা। আপনি বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যাহা করো যাহা বলো সব সম্মানী ফেরেশতারা লেখে, কাঁধে বসে লেখে। মুখ দিয়ে যা বলবো মা ইয়ালফিজু মিন কাউলিন, এ যুবক আমার দিক, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখ থেকে যে কথা বের করো, প্রেমিকার সাথে কি গল্প করো, আরে কার সাথে কোন সিটারি বাটপাড়ি কথাবার্তা বলো, সবগুলো ফেরেশতারা কাঁধে বসে ভিডিও করে, অডিও করে, সবগুলো লিখে রাখে। কয় লিখে খাতা কি করে? কয় লিখে লেখার পরে খাতাটা কি করে? তাও আল্লাহ কোরআনে কয় ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। যার যার আমলনামা তার তার গলায় লইয়া ফেরেশতারা মরণের সময়, আপনার মরণের সময় গলায় ঝুলই দিয়া কয় গলা তো পয়সা গেলে শেষ হয়ে যাবে, তো ঝুললি থাকবে কিভাবে? তোমার এই বডির গলায় ঝুলাই না, রুহের গলায় ঝুলায়। ওই ঝুলাইতে ফেরেশতারা চলে যায়, বের করবে কবে? কয় নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। হাসরের মাঠে খুলে দিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। অমুক কি বলা মেহগুনি বাগানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় গাঁজা খাইছিস, আখের ক্ষেতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় 2 কি কি কোয়া কইছিস সেই শোন। ওই কক্সবাজার কুয়াকাটা সরের বাজাইয়া বসে বসে 2 জনের ছাতির তলে বসে কি কোন কোন সুরমস্ক করছিস শোন, এই দেখিয়েছে।
সরোয়ার্দী উদ্যানে যাইয়া শিশু পার্কের মধ্যে গাছতলা বসে বসে কোন মসলা আলোচনা করছো শোনে দেখাছে, আমল নামা খুলে দেখবে, দেখে আরে কপাল সর্বনাশ করছে। এই কলেজের পাশে পায়খানার কোনায় দাঁড়ায় যা যা কইছি তাও দিলে তুইছি কি সূরা কাহফের মধ্যে এসে দিক তাকান 14 দেখে আপনি বলবেন লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ চুল পরিমাণ জুলুম করে নাই, মিথ্যা লেখে নাই, আমি যাহা করেছি তাহাই ফেরেশতারা লিখে রেখেছে, একটা সগীরা কবিরা কিচ্ছু ছাড়ে নাই, সব লিখে রাখছে। কোন ঘরের মধ্যে বসে সুদিয়া লেনদেন করছেন, কোন ঘরের মধ্যে ঘুষের লেনদেন করছেন, টোন মারছেন, মন মারছেন, রাস্তা মারছেন, খাল মারছেন, ভিজিএফ কার্ড মারছেন, পঙ্গু ভাতা বেশি খাইছেন, বয়স্ক ভাতা করতে যে টাকা খাইছেন, সব সেই অফিস টফিস সহ মোহরি টহরি সব সব লিখে তুইছে এর মধ্যে। আমল নামা উড়িয়েই চলে গেল। বিশ্বাস হয়? সত্যি? একটু ভয় পান? ওই সাহাবী বলতেছে হুজুর আপনি যে বলছেন যেদিন যে 2 কাঁধে ফেরেশতা লেখে, এই ফেরেশতা আমার কাছে ধরা পড়ে গেছে। কিভাবে ধরা পড়লো? ডাইন কাঁধের ফেরেশতা নেকি লেখে। আমি বলছি যে আমি মনে কইল মন নবী যেহেতু কইছে ফেরেশতা কাঁধে, আল্লাহ যেহেতু কইছে ফেরেশতা কাঁধে বসে লেখে, তো লিখতে তো খাতা কলম লাগে, আর ফেরেশতা তো আছেই। আমি লক্ষ্য করছি সেই ডাইন কাঁধের ফেরেশতা দেই সত্যি লেখে, কলমের খসখস শব্দ শুনি, মাঝে মাঝে পৃষ্ঠা উল্টায়, কাগজ উল্টানোর মড়মড় শব্দ শুনি। আপনিও তো শোনেন, আপনারা শোনেন নাকি? আমরা শুনি না রে, শুনে আমাকে ওই সেই কথা চোখ তাকিতে অন্ধ। আল্লাহ বাম কাদের ফেরেশতার কোনো সারা শব্দই নেই, সে কি রিটায়ার্ড করে চলে গেছে নাকি তাও জানি না, ওরে কোনো কিছু লিখতে টেকতে শুনি না। জিবরিল কয় সাদাকা হাদার রাজুল, এ কথাটা সত্যি কথা কইছে। গেজেটেড অফিসার, ফার্স্ট ক্লাস ফার্স্ট অফিসার জিবরাইল, সে যদি সত্যায়িত করে তাহলে কি আর সন্দেহ আছে? হুজুর কয় মিয়া তোমার আল লাগবে না, তুমি সত্যি মোমেন। কয় না হুজুর থাকতে কন আর একটা খাতা একটু সই করে রাই, আর একটা ফাইল আছে। সেইটা কি? আপনি বলেছেন ফাসান ফাসিন দালমানাম, প্রত্যেক রাত্রে যখন বিছানায় শুইবা 3 বার ইস্তেগফার পড়া, এরপরে দোয়া কালাম যা জানো সব পড়া, এরপরে জবানের সাথে তুমি জিকির করো, শেষ কলেমাটা মুখে উচ্চারণ করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ হইতে পারে এই ঘুমটা তোমার জীবনের শেষ ঘুম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এ পর্যন্ত সুস্থ রেখেছেন, বাঁচায় রেখেছেন, আমাদের হাজারো নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য নিয়ামত রাজি আমাদের উপরে অব্যাহত রেখেছেন। অবশেষে চতুর্দিকে যথেষ্ট হিন্দু সম্প্রদায় থাকা সত্ত্বেও তার ভিতর দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দূর দূর থেকে ডেকে নিয়ে আসছেন সাময়িক জান্নাতের বাগানে বসে কিছু ভালো কথা বলা এবং শোনার জন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই ইহসানের শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের একটা হাদিসের অংশ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলম। যারা দিন শিখার জন্য ঘর থেকে বের হয় তাদেরকে আরবি শব্দে, আরবি ভাষায় বলে তালিবে ইলম। আমাদের বাংলাদেশে সংক্ষেপে কয় তালবে ইলম। তালবে ইলম কয় না, মাদ্রাসা ছাত্রকে তালবে ইলম কয়। আসলে শব্দ হলো তালিবুল ইলম, সংক্ষেপে কোনো মতে ফার্সি ভারতে তালিবে ইলম। ইলম অন্বেষী, শিক্ষার্থী, এদের সম্মান কত বেশি। ঘর থেকে বের হইয়া শিক্ষালয়, বিদ্যালয়, যেখানে দু কথা শিখা যায় সেখানে যাওয়া, পুনরায় ফিরে আসা, এই যাওয়া ও আসা আরবিতে বলে ইস্তেকবাল ও ইস্তেদবার, আগায় আনা এবং আগায় দেওয়া। যাতায়াতের পথে বেগুনা মাসুম নুরানি ফেরেশতা
যারা সগীরা কবিরা কোনো গুনার কল্পনাও করে না, এইরকম মাসুম ফেরেশতারা আপনাদের পায়ের নিচে নূরের পর বিছাই দিয়েছিল। আসাও যাওয়ার পথে, আসতেও সময় দিছে, আপনি হাঁটছেন টের পান নাই। একজন গুস্তাখি করে হুজুরের কাছ থেকে হাদিস শুনে কয়, আজকে আমি রাস্তা দিয়ে হাঁটার সময় পায়ের গোড়ালি দিয়ে গাই দিয়ে ফেরেশতার পর ভেঙে ফেলে দেব। এই কইয়া পার গোড়ালি দিয়ে মাটিতে জোরে এক গাই দিয়েছে, কট করে টাকনুর নিচে একটু ভেঙে গেছে। পর ভাঙবে না তোমার পাও ভাঙবে। বেয়াদবি করছো কার সাথে? ফেরেশতার সাথে। ঠাট্টা করছো নবীর হাদিস নিয়ে, কাজেই পাও তোমার ভাঙবে নাকি ফেরেশতার পর ভাঙবে? আমরা দেখি না দেখি এই হাদিসের এই তর্জমার উপরে বিশ্বাস আছে না নাই? আসবেন যাবেন, এই দুইটা যাওয়া আসার পথেই সম্মান পেয়েছেন এবং পাবেন। বসে থাকা অবস্থায় লাভ কি? যতক্ষণ বসে আছেন ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতারা আপনাদের মজলিসে আগাই দিয়া চতুর্দিকে বেষ্টন হয়ে দাঁড়িয়ে আছে। আপনাদের মজলিসের গার্ড। আমি বলি না, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এই মজলিসটাকে নাজালাত আলাইহিমুর রাহমা, আর নাজালাত আলাইহিমুর রাহমা, গাশিয়াতহুমুর রাহমা, নাজালাত আলাইহিমুস সাকিনা। গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে আছে। প্রথমে একদল দাঁড়াইছে, তাদের কাঁধের পর পা দিয়ে আর এক দল দাঁড়াইছে, এইভাবে একেবারে আসমান পর্যন্ত ফেরেশতা। যাদের চোখ আছে তারা দেখে, আমাদের চোখ নাই, দেখি না। আগে একটা গান শুনতেন না, এখন তো গানও পাল্টে গেছে, আইরে কপাল মন্দ চোখ থাকিতে মন্দ। ঠিক না? আমাদের কপাল মন্দ বিদায় চোখ থাকিতে দেখি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা আয়েশা হুজুরকে বলতেছে, হুজুর ইন্নী ইমরুউম মুমিনুন সাদিক, হুজুর আমি আপনার উম্মতের মধ্যে একজন পাক্কা ঈমানদার। হুজুরের কাছে বলতেছে, আমি আপনার উম্মতদের মধ্যে পাক্কা ঈমানদার। হুজুর বললেন, তোমাকে এত বড় জুরআত, এত বড় বাহাদুরি কে দিল? তুমি কোন সাহসে কইলে তুমি পাক্কা ঈমানদার? তুমি তো কোনো রোল নাম্বারের মধ্যেই পড়ো না, একের থেকে সিরিয়াল দিতে হয় না রোল নাম্বার, তুমি তো সেই রোল নাম্বারই পাও না, তা তুমি এই কোন সাহসে কইলে তুমি পাক্কা ঈমানদার? আবু বকর ভয়তে থরথরায় কাঁপে, ওমর ভয়তে কাঁপে। ও হযরত আবু বকর একদিন আইসা একা একা বইসা একটা কাষ্ঠ ধরে বলতেছে, হে কাষ্ঠ, তুমি আমি আবু বকরের চাইতে অনেক দামি, তোমার সবকিছু দুনিয়া পর্যন্ত শেষ, আমি আবু বকরকে আখিরাতে আল্লাহ কামুল হাকিমিনের কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে। তুমি মানুষের খেদমত করবা, হয়তো কের চুলায় গিয়ে লাকড়ি হিসেবে পুড়ে তারে ভাত রান্না করে খাওয়াই দেওয়া পর্যন্ত তোমার শেষ, কিন্তু আমি আবু বকর আখিরাতে শেষ হব না। লা আমুতু ফিহা ওয়ালা আহইয়া, আমি আখিরাতে হব না মরব না, ওই যে ঢুকবো যেখানে ঢুকি সেখানেই চিরকাল। যদি আটকা খাইয়ে যাই, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যদি জাহান্নাম থেকে নামটা কেটে দেয়, জান্নাতের খাতায় লিখে দেয়, তাহলে তো সফল, তাহলে তো সফল, তাহলে তো কোনো টেনশন নেই। যদি ধরা খাইয়ে যায়, তাহলে লাকড়ি তুমি আমার চেয়ে ভালো। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহিকে এক ছাগলের রাখাল আইসা জিজ্ঞেস করছে, হুজুর ছাগল পেলে বেড়ায়, তার বুড়ো ছাগলে দাঁড়িয়ে হয় না, ওই দাড়ি ছাগল যেগুলো লম্বা লম্বা দাঁড়িয়ে, তো ছাগলের দাড়ি ধরিয়া কয়, হুজুর আপনার দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? জুনায়েদ বাগদাদি কয়, কত বড় ফাজিল। তো জুনায়েদ বাগদাদি, আমার মতো মৌলবীরে কলিতা আমি যা পারতাম একটা কিছু করে দিতাম, কিল ঘুষি একটা না দিয়ে জব দিতাম না। তো জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ধৈর্যের সাথে চুপ করে নিজের দিকে তাকায় বলে, রাখাল, কিয়ামতে যদি আমি জুনায়েদ বাগদাদি যদি জাহান্নাম থেকে নাজাত পাই আর জান্নাতে ঢুকতে পারি, তাহলে তোমার ছাগল না, এই সারা পৃথিবী ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চাইতে আমি দামি। পক্ষান্তরে যদি আমি অ্যারেস্ট হয়ে যাই, তাহলে তোমার ছাগলের দাড়ি না, তোমার ছাগলের পায়খানার চাইতে আমি বেদামি। ঠিক না?
কিসের জমিদারি, কিসের চেয়ারম্যান, কিসের এমপি, কিসের মন্ত্রী, কিসের প্রধানমন্ত্রী, কিসের প্রধান উপদেষ্টা, 5 পাইরও দাম নাই যদি খালি অ্যারেস্ট হয়ে যাও। দেখতেছি না চোখের সামনে কত বড় বড় নেতা, বাগা বাগা নেতা, যারা রাস্তা দিয়ে হাঁটতে গেলে সামনে 30 খান গাড়ি, পিছনে 30 খান গাড়ি লাগতো, মাঝখানে 3 খানের মধ্যে পলায় থাকতো, কুনানের মধ্যে টের পাওয়া যায় না, আসার সময় 40-50টা তরুণ আর করণ কত তা লাগতো। এখন তারা কেজে কোন জায়গায় শুয়ে রয়েছে, বালিশ পাচ্ছে নাকি তারও ঠিক নাই, ঠিক না? তা নিয়ে বাহাদুরি মাতুব্বারি কোথায়? দুনিয়ায় তো চোখের সামনে বেহেশতের দোজখ আল্লাহ দেখাই দিচ্ছে, ঠিক না? আবু বকর বলে, আল্লাহ আমি যদি একটা ছাগল হইতাম তাহলে মানুষের সেবা খেদমত পর্যন্ত আমার জিন্দেগি শেষ হয়ে যেত, আমি কিয়ামতে ধরা খাইতাম না। দুনিয়ায় যত প্রাণী আছে সমস্ত প্রাণীর কিন্তু বিচার হবে। আমরা বলি জিন আর ইনসানের হাসরে মাঠে বিচার হবে না, সবার বিচার হবে। 2টা কুত্তা বানাইছে কিডা? একটারে শক্তি দেশে বেশি আর একটারে শক্তি কম দেশে, এ কাম কিডা করছে? এবার কুত্তই মারামারি লাগলি শক্তিশালীটা মাইর খায় না দুর্বলটা? কুত্তর শক্তি আবার বেশি শক্তি চাইতে, মানে বডিগত শক্তি চাইতে ওর আঞ্চলিক শক্তি খুব কাজ করে। কুকুরে যা সীমানা চেনে, এসিল্যান্ড ওইরকম চেনে না, কোন আমিনও জায়গা মাইপি অত সুন্দর চেনে না। আঞ্চলিক এক কুত্তো অন্য এলাকার কুত্তো আসলে দাবড় দেয়, ও ল্যাজ নিচে পতাকা নামায় উল্টো দৌড়ে, ও যাই আবার ওর মালিকের এরিয়া জাগা জমি টুপালি ওই জায়গায় মাজায় গামছা বান্ধে পতাকা উঁচু করে ফিরে দাঁড়ায়। এটা যত বড় শক্তিশালী হোক, ও ক্যাক করে ডাক দিয়ে পিছন দিকে ফিরে চলে আসে, তাই না? তো শক্তিতে দুর্বল আর সবল 2টা কুত্তো যদি মারামারি লাগে, দুর্বলটা মাইর খায়। দুর্বলটারে দুর্বল বানাইছে কে? ও আল্লাহর কাছে এই জায়গাতে মামলা দিয়ে গেছে, আল্লাহ তুমি হাতে ধরে মাইরটা খাইলিয়া, যদি আজকে আমারে ওর চেয়ে শক্তি বেশি দিতে তাহলে আমি এই পরিমাণ মাইর খেতাম না। আল্লাহকে যা খাইছিস সবাই তো একরকম বানানো যাবে না, তুই খাইছিস এর শোধ দিস এক সময়। হাসরের মাঠে 2টা কুত্তাকে উঠানো হবে, দুর্বলটাকে শক্তিশালী বানাই দেওয়া হবে, শক্তিশালীটারে দুর্বল বানাই দেওয়া হবে, 2টারে লাগাই দেবে, তোমার বিষয়ে তুমি নিজে হাতে আদায় হয়ে নাও। আর আমি 2টা পিটান পাটান দিলি তুমি এতে খুশি হইতে। এমনি দেখেন সমাজে ও বিচার ব্যবস্থা কি, 2 যুবক মারামারি করছে, একজন মার খাইছে, মুরব্বীরা বসে বিচার করে দিছে, ওরে 10টা জুতোর বাড়ি দাও, যে মারছে তারে 10টা জুতোর বাড়ি দিল। কিন্তু মায়ের খাওয়ালা কি কয়, জুতোর বাড়ি যত দাও ওরা আমি নিজে হাতে একটা ঘুষি না দিয়ে আমি থাকবো, তৃপ্তি পাবো না। নিজে হাতে বিচারটা আদায় করতে পারলে খুশি বেশি চায়, এই জন্য আল্লাহ কুত্তরে কবে তোমার বিচার তুমি আদায় রে নাও। তো এবার কুত্তরে মারে, যে মারামারি হবে বিচার নিচ্ছে সে, ইতিমধ্যে হঠাৎ করিয়া বিচার বন্ধ হয়ে গেছে, আর এই কুত্তটা আর মারতে পারতেছে না। ফেরেশতারা খোদার কুদরতি কম্পিউটার নিয়ে বসে আছে, কয়টা মায়ের দুনিয়ায় দিয়েছিল সেই কটা বেশি দিলে তো আবার উল্টো হয়ে যাবে, সে জায়গা যাইয়া আবার ওইটা শক্তি দুর্বল হয়ে গেছে। হঠাৎ করে 2টা কুত্তো মাটির সাথে মিশে গেছে, আর কোনো অস্তিত্ব নেই। কাফেররা জাহান্নামীরা জাহান্নামের ভিতরে থাইকা এই ঘটনা দেখবে, ওরা দেখবে, দেখে কি বলবে তাদের সম্পর্কে তো ঘোষণা, খালিদিনা ফিহা আবাদা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। তোমরা যে দোজখে ঢুকছো না, ও নির্বাচনের পরে বার হয়ে যাবা, ওই লোক করে লাভ নাই, এখানে কোনো নির্বাচন নাই, ওইতে কোনোদিন বেরোবা না। লা তামুতুনা ফিহা ওয়া লা তাহইয়াউন, ওর মধ্যে ওয়ামারা নাই, ঢুকছো তো ঢুকছো, অনাদি অনন্তকাল থাকবা। এরা এই ঘোষণার পরে যখন দেখবে 2টা কুত্তো মারামারি জান্নাত ময়দানে মাহশারে মাটির সাথে মিশে গেছে, সূরা নাবার শেষ আয়াত 30 নম্বর পারার প্রথম সূরার, আমি আবার ওই দাগ খৈতের নম্বর করতে পারি না, অমুক হাদিসে 608 নম্বর 222 নম্বর, আমিও করতে পারি না, আমি ওরম বেরেন না। আমার একটুকু মনে আছে, সূরা আমপারার প্রথম সূরা নাবার শেষ আয়াত কি লেখছে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তখন কাফেররা দেখে বলবে, আরে আমাদের কপাল পোড়া, দুর্ভাগ্য আমাদের, আকাম কুকাম যা করছে তার পানিশমেন্টের মধ্যে খাটতেছি, তো মরিও তো না। 2-1 সময় মানুষের আগের জ্বালায় কি কয়, একটু মরিও তো না। এই জাহান্নামে যে মরেও তো না, ওই
কুত্তা দুটো যেমন মাটির সাথে মিশে গেল, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে যদি এই কুত্তার মতো মাটি হয়ে যেতাম। দুনিয়ায় দুটো ষাঁড়ে ষাঁড়ে মারামারি করছে, একটা ষাঁড় যেচ্ছে আর একটা ষাঁড় মার খাইছে। হাসরে মাঠে ওই দুটো ষাঁড়ে উঠে দিয়ে দুর্বলটারে শক্তিশালী বানাই দিয়ে, শক্তিশালীরা দুর্বল বানাই দিয়ে বলে তোমার বিচার তুমি নাও। বিচার করতে করতে যখন সমান সমান হয়ে যাবে তখন দুইটা ষাঁড়ি মাটির সাথে মিশে যাবে। কাফেররা বলবে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে দুর্ভাগ্য, যদি আজকে আমরা এই গরুর মতো মাটি হয়ে যেতাম তাও আমাদের একটা ভাগ্য ছিল। সব প্রাণীর বিচার হবে, মানুষের বিচার আর জিনের বিচার আল্লাহ পাক নিজে হাতে কইরা দুই দলকে দুই দিকে পাঠাই দেবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর, এক দলকে জান্নাতে পাঠিয়ে দেবে আর এক দলকে জাহান্নামে পাঠিয়ে দেবে। জান্নাতীদের সম্পর্কে বলা হবে খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই জান্নাতের মধ্যে চিরকাল থাকবা। তোমরা যেমন আল্লাহর পর খুশি, আল্লাহ তোমাদের পর সন্তুষ্ট হয়ে গেছে, বলি না সুবহানাল্লাহ। জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে বলবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, এই জাহান্নামের মধ্যে চিরকাল থাকবা, এর ভিতরে থেকে এক সেকেন্ডের জন্য বের করা হবে না, আর তোমরা তার ভিতরে আর কখনো মরবাও না। এত বড় উত্তপ্ত আগুনের ভিতরে কতক্ষণ টিকব? দুনিয়ার বয়লারের আগুনের ভিতরে একটা মানুষ ফেলাই দিলে 1 মিনিট পরে মানুষের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। কতক্ষণ টিকে ঠিক না? ইটভাটার আগুনের ভিতরে একটা মানুষকে ফেলে দিলে 5 মিনিট পর পাওয়া যাবে না। পাওয়ার হাউসের বয়লারের ভিতরে মানুষ ফেলে দিলে 1 মিনিট পরে তার হাড্ডি মাংস কিচ্ছু পাওয়া যাবে না। ওই সুগার মিলের বয়লার আছে, তার ভিতরে মানুষ ফেলে দিলে 1 মিনিট পরে পাওয়া যাবে না। তাহলে জাহান্নামের আগুনের চেয়ে 99 গুণ পাওয়ার বেশি, ওর ভিতরে কতক্ষণ থাকবো? আল্লাহ কয় তোমার ওই চিন্তা করা লাগবে না কতক্ষণ থাকবা, ও হিসেব আমার কাছে আছে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়ুযীকাহুমুল আযাব, প্রত্যেক মুহূর্তে তোমার রক্ত মাংস খসাই ফেলা হবে, পুড়াইয়া ছাই ভস্ম করে দেওয়া হবে, আবার নতুন একটা বডি তোমারে বানাই দেওয়া হবে। নতুন বডি কেন বানানো হবে? লিয়ুযীকাহুমুল আযাব, যাতে তুমি জাহান্নামের শাস্তি রন্দে রন্দে উপলব্ধি করতে পারো। একটা দেহের উপরে দীর্ঘক্ষণ সাজা দিলে ওই দেহের ভিতরে সহনীয় ভাব এসে যায়। একটা লোকে একটা পিটেন দিয়েছেন, প্রথম পিটেনে যে ব্যথা পায়, এরপরে ধমাধম বাড়ি শুরু হয়ে গেলে পরে খালি কাইতে গ্যা গ্যা হতে চালে বাড়ি দুড়ির ব্যথা টের হয় না। যাতে এই জাহান্নামের পিটেন পাই টু পাই উপলব্ধি করতে পারো, এই জন্য প্রত্যেক মুহূর্তে মুহূর্তে বডি চেঞ্জ করে দেওয়া হবে। তুমি মনে করো না নিঃশেষ হয়ে যাবা, এই হলো তোমার জন্য জাহান্নাম। খালিদিনা ফিহা আবাদা। ও আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুরা, তোমাদেরকে বিশ্বাস হয়? কথা বলেন হয়? বিচার হবে, আল্লাহ পাক মানুষ আর জিনকে বিচার করবে। কিন্তু যত প্রাণী দুনিয়ায় আপোষে এভাবে লড়াই করে মারামারি করেছে, সকলের বিচার করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, আর তাদের জান্নাতও নাই জাহান্নামও নাই। সিদ্দিক আকবর আবু বকর আইসা কান্দে, আমি যদি একটা ছাগল হইতাম এই দুনিয়ায় মানুষে খেয়ে ফেলতে পর্যন্ত শেষ, আমাকে কিয়ামতে কাঠগড়ায় দাঁড় হইতে হতো না। হযরত ওমর আইসা ফেলফেলায় কাঁদতেছে, লম্বা একটা মানুষ। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের ভিতরে সবচেয়ে লম্বা ছিল হযরত ওমর। এমনি আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু তবিলিন আহমাকু, সব লম্বা মানুষ একটু বোকা হয়, বেশি লম্বা যারা ওকে একটু বোদে খাটোয়ায়। কারণ বুদ্ধি তৈরি হয় মাথার গিলু আর এই হাড় কলব দিয়ে। তাই লম্বা মানুষের এই কলবের থেকে মাথাটা খানিক দূরই, তো ওই জায়গায় সে অ্যাডজাস্টে দেরি হয়ে যায়, শেষে আবালিয়া বালিয়া কথা কয়। আর খাটো মানুষ মাটির তলিতে বুদ্ধি চালায়, কারণ ওর দুইয়ে সেট কাছাকাছি, চট করে একটা বুঝিয়ে ফেলায় দেয়। ইল্লা ওমর, সব লম্বারা বোকা, কিন্তু ওমর বাদে। হযরত ওমর বোকা না, আইসা বোকার মতো নবী পাকের কাছে ফেলফেলায় কান্দে, কয় হুজুর, হাসরের মাঠে যদি আল্লাহ বলে ময়দানে মাহশারে যত মানুষ আছে সবাই ভেস্তে যাবে, একটা মানুষ শুধু দোজখে যাবে। হুজুর ভয় লাগতেছে, সেই লোকটা মনে হয় আমি ওমর। ও যুবক, গাঁজা খাও, ইয়াবা খাও,
ফেন্সিডিল খাও, হিরোইন খাও, জিনা করো, ব্যভিচার করো, নামাজ পড়ো না, রোজা রাখো না, দাড়ি কাটো, বিড়ি খাও, দাঁড়ায় মতো খাড়ায় খাও, আইটে পায়খানা করো, আকাম কুকাম যা আছে সব করো। ওমরের চাইতে তুমি দামি না, ওমরের চাইতে আমি দামি না। ওমর যদি এই কথা বলে বোকার মতো কান্দে, তাহলে আমার কতকাল কান্দা উচিত। আল্লাহ আল্লাহ আল্লাহ। হুজুর ওমরে সান্ত্বনা দিলেন, লা তাহজান ওয়ালা তাকাব, আব্বা জান, শ্বশুর আব্বা ভয় পেন না, টেনশন নাই। কয় কেন টেনশন করব না? কয় আল্লাহ পাক বলেছেন, ইউদাব লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আব্বা জান টেনশন করেন না, আপনি যখন কলেমা পড়ে তওবা করেছেন, আগের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে আপনার আমলনামা ভরে দিয়েছে। আশারায়ে মুবাশশারা, আমার কাছে একটা চিঠি আসছে আরশে আজিম থেকে, বলেন না সুবহানাল্লাহ। আমার কাছে একটা চিঠি আসছে, আরশে আজিমের মালিক পাঠাইছে দুনিয়ার থেকে 10 জনকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। ওই 10 জন যদি এখন থেকে মরণকাল পর্যন্ত আর নামাজও না পড়ে, আর যত গুনাহ আছে তাও যদিও করে, তবুও তাদের নাম জান্নাতের খাতা থেকে কাটা হবে না। তার ভিতরে রোল নাম্বার 2 আপনি আব্বা ওমর। আল্লাহু আকবার। সাহাবী বলেন, হুজুর ইন্নী ইমরুউম মুমিনুন সাদিক, আমি পাক্কা ঈমানদার। হুজুর কয়, আমার আবু বকরের এই অবস্থা, আমার ওমর এইভাবে ভয়তে থরথরায় কাঁপে, তুমি কোন সাহসে? কয় আমি পাক্কা ঈমানদার। সাহাবী বলেন, হুজুর বিসালাসাতি তুরুক, আমি 3 কায়দায় বুঝছি আমি পাক্কা ঈমানদার। কয় কায়দা? 3 ভাবে বুঝছি আমি পাক্কা ঈমানদার। কয় বলো কোন কোন ভাবে বুঝছো? কয় হুজুর আপনি বলেছেন কিরামান কাতিবিন, আপনি বলেছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু। দুনিয়ায় তুমি হাসরের মাঠে তোমাকে হিসাব নেওয়া হবে, ওই হিসাবের আগে দুনিয়ার হিসাব তুমি মিল রাখো। দুনিয়ায় মানুষের সাথে লেনদেনের হিসাব ঠিক রাখবা, আর ব্যক্তি জীবনের একটা মুহাসাবা, একটা মুআখাযা, মানুষ নিজের জীবনের একটা হিসাব দৈনন্দিন মিলাবা। কয় কখন মিলাবো? হুজুর আপনি বলেছিলেন ইজা আওয়াইতুম ইলা ফিরাশিকুম বাদাল ইশা, যখন তুমি ঈশার নামাজ পড়িয়া রাত্রে বিছানায় পিঠ দিবা, ডান কাতে শুয়ে হাতটা গালের নিচে দিয়ে চক্ষু বন্ধ করে মিলাও। ঘুম থেকে উঠে এই ঘুমানো পর্যন্ত দিনে কতগুলো ভালো কাজ করেছো, কতগুলো মন্দ কাজ করেছো। ভালো কাজ যদি কিছু করে থাকো, তার উপরে শুকর আদায় করো। আলহামদুলিল্লাহ ফজরের নামাজ জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ যোহরও জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ আসরও জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ মাগরিবও জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ ঈশাও জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ ডেলি 200, আজকেও 200 বার কুলুসুরও পড়েছি, আলহামদুলিল্লাহ। 1 রাকাত সুন্নাত নামাজও তরক করি নাই। মা বোনরা তো শুকর আদায় করো, আল্লাহ বাল বাচ্চা নিয়ে, সংসার নিয়ে, বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ির খেদমতের ভিতর দিও, এত ফসল ফলাদির ভিতর দিয়ে, এত সাংসারিক কাম কাজের মধ্যেও আমি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ শুকর আদায় করো। একটা গালিও দিনের মধ্যে দেই নাই, আমি বারবার আল্লাহ আল্লাহর জিকির করেছি। এই ইবাদতগুলির পর শুকর আদায় করো। আর যদি কিছু গুনাহ তোমার হিসাবে ধরা পড়ে, দৈনন্দিন হিসাব, সকালে উইটা একটা মিথ্যে কথা বলেছি, বাজারে যাই একটু সিটারি বাটপাড়ি করছি, এরপরে যাই আর একটা কাম করছি, খানিক পরে 2টা বিড়ি খাইছি, এই যে কয়েকটা গুনাহ ধরা পড়ছে, এরপর তুমি অন্তর থেকে তওবা করো। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী, আমার সাথে পড়ি, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে যদি বান্দা রাত্রে ডান কাত হইয়া শুইয়া 3 বার ইস্তেগফার পড়ে, ওই বান্দার আমল নামায় হিসাবে যদি এত গুনাহ ধরা পড়ে,
যে যদি তার গুনার সংখ্যা হয় কাদাদি আওরাকিল আশজার, পৃথিবীতে যত গাছ আছে এতে যত পাতা আছে এত সংখ্যা পরিমাণও যদি তার গুনাহ হয় কাদাদি রামালিল আরদ, দুনিয়ায় যত বালু আছে এত বালু সংখ্যাও যদি তার গুনাহ হয় কাদাদি জাবাদিল বাহার, দুনিয়ায় যত পানি আছে পানিরে যদি কণা কণা ভাগ করা হয় তত, তাহলে যত কণা বের হবে এত সংখ্যাও যদি তার গুনাহ হয়, খাস অন্তর থেকে যদি 3 বার পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সঙ্গে সঙ্গে তার সব গুনাহ ক্ষমা কইরা গুনাহগুলো নেকি বানাইয়া দেওয়া হয়। হুজুর আপনার এই শিখানো আমল আমি সেই দিন থেকে হিসাব শুরু করছি। আমি বিছানায় শুয়ে পিঠ লাগাইয়া হিসাব করি, একদিনও আমার রাত্রে বিছানায় শুইয়া হিসাবে সারাদিন একটা গুনাহ ধরা পড়ে নাই। খেয়াল করে না, সকালে ঘুম থেকে উঠে আপনি যে হিসাব করতে করতেন হিসাব পরে শুয়ে, আমি সেই দিন থেকে হিসাব করি একটা গুনাহও ধরা পড়ে নাই। নিজেরে নিজে পাক বলা তো ভারী সহজ, আমি ভালো আমি ভালো, এনি ম্যান এভরিবডি। ও কি, ওর কি দাবাস, ও হুজুর মানুষ, হুজুরই কি বেশ কি হচ্ছে তাহলে, চাই না আমরা অত নামাজও পড়ি নে, আমরা ওরকম বেঈমানও না, আমরা অত নামাজও পড়ি নে, আমরা হুজুরকে মতো ওরকম বেঈমান না। হুজুররা বেঈমান, উনি নামাজ না পড়ি ইমানদার। ওরম সিল্লে মিললে আমরা দিয়ে বেড়াই নে, আর আমরা অত আকামও করি না। কি বা আকাম করি, হয়তো বেশি বেশি নামাজটা পড়ি না, রমজান আসলে কি দিয়ে লাগে এই জন্য রোজাটা থাকতে পারি না, আর হয়তো একটু সামান্য কিছু লাখ 10 টাকা সুদির পর লাগানো আছে, আর পোলাপানের সাথে আড্ডায় পড়লে একটু গাঁজা বা হয়তো খাই, সুযোগ পাইলে একটু জিনা করি, এমন কি বা অন্যায় করি। তো তুমি কতক্ষণ নিজের নিজে পাক বলা ভালো বলা ভারী সহজ, আমি ভালো আমি ভালো, এই আমি ভালো দেশটা খেয়ে বেলায় দিছে, সারাটা দুনিয়াতে দুনিয়ারে খেয়ে ফেলেছে আমি ভালো। প্রত্যেকটা মানুষ, আল্লাহ নিজেও বলেন মানুষের স্বভাব ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু। কোরআন শরীফে আছে না নাই হাফেজ সাহেব রাখো নাকি না ভুলিয়ে গেছো? আমি তো হাফেজ না জানি, দাগ কইতে নম্বর কতই পারবো না, আগেই কইছি, যেটা আবার মনে আছে ওইটা ঠুটা কই ফেলাই দিই। ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, মানুষের স্বভাব ভালো কাজ না করিও প্রশংসা পাইতে চায়। কতক্ষণ ভালো কাজ না করিও আমি কিছু ভালো কাজ করব না, অত তারপরে আমার যদি কেউ বদনাম করে আমার মেজাজ গরম হয়ে যায়, আমার ভালো করতে। করবা চুরি, তোমারে সাধু কব কি রে? করবা ডাকাতি, তোমারে কিভাবে আমি দিনদার কব? পড়বা না নামাজ, তোমারে ভালো বলবো কি করে? প্রত্যেকটা মানুষ নিজেকে ভালো। তো সাহাবী নিজে দাবি করলেন যে আমার আমল নামায় গুনাহ ধরা পড়ে নাই, এটা সত্যি মিথ্যা কে জানে? আল্লাহ। সাথে সাথে ওই জায়গায় জিবরাইল ছিল, জিবরাইল কয় কি হুজুর সাদাকা হাজার রাজুল, উনি যে কইছেন এটা কিন্তু সত্যি, ওর আমল নামায় কোনো গুনাহ নাই, ওনার আমল নামায় কোনো, ওই যে দাবি করছে যে সকালের তেই বলতো কোনো গুনাহ করে, সত্যি করে না। তো জিবরাইল যদি সার্টিফাই করে তাহলে কি আর কোনো টেনশন আছে? লোকটা বেগুনাহ মাসুম। হুজুর কয় তোমার 3 কায়দায় তো বসছে ইমানদার, আর লাগবে না, একটাই পাস। কয় হুজুর আপনি বুঝলেন কি? কয় যে পাশে জিবরাইল রয়েছে, জিবরাইল কলো, কয় যে জিবরাইলে জাতি নিষেধ করেন, আমি আর 2টা খাতায় সই করাই রাখি, জিবরাইল সই দিলি তো ফাইনাল। তা কয় যে আর 2টা কি আর কোন কায়দায় বুঝছো? কয় যে আরেকটা হলো আপনি বলেছেন কিরামান, কোরআন শরীফে বলছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি বলেছেন কালামে পাকের তেলাওয়াত মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। 2 কাঁধে ফেরেশতা কিরামান কাতিবিন থাকে, 2 জনের নামই কিরামান কাতিবিন। পাবলিকই বোঝে ডাইন কাঁধের জনের নাম কিরামান আর বাম কাঁধের নাম কাতিবিন, 2 জনের নাম কিরামান কাতিবিন, মানে সম্মানিত লেখক। যে ফেরেশতা নেকি লেখে উনি সম্মানী, আর যে ফেরেশতা গুনাহ লেখে উনি কি অসম্মানী? হ্যাঁ, যে ফেরেশতারা যে পুলিশরা মসজিদে যে নামাজ কালাম পড়ে আসামি ধরে না, তারা ভালো পুলিশ, আর চোর চুরটা ধরে বেড়ায় যে পুলিশ, সে পুলিশটা খারাপ পুলিশ? সব পুলিশই তো পুলিশ। তুমি চুরি আনো কে? তো চোর ধরলে কি পুলিশ খারাপ হয়ে যায় নাকি? চোর খারাপ, ঠিক কিনা? 2 জন সম্মানী ফেরেশতা। আপনি বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যাহা করো যাহা বলো সব সম্মানী ফেরেশতারা লেখে, কাঁধে বসে লেখে, মুখ দিয়ে যা বলবো মা ইয়ালফিজু মিন কাউলিন, এই যুবক আমার দি, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ,
মুখ থেকে যে কথা বের করো, প্রেমিকার সাথে কি গল্প করো, আরে কার সাথে কোন সিটারি বাটপাড়ি কথাবার্তা বলো, সবগুলো ফেরেশতারা কাঁধে বসে ভিডিও করে, অডিও করে, সবগুলো লিখে রাখে। কয় লিখে খাতা কি করে, কয় লিখে লেখার পরে খাতাটা কি করে, তাও আল্লাহ কোরআনে কয় অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। যার যার আমলনামা তার তার গলায় ঝুলাইয়া ফেরেশতারা মরণের সময়, আপনার মরণের সময় গলায় ঝুলাই দিয়া কয় গলা তো পয়সা গেলে শেষ হয়ে যাবে, তো ঝুললি থাকবে কিভাবে? তোমার এই বডির গলায় ঝুলাই না, রুহের গলায় ঝুলায়। ওই ঝুলাইতে ফেরেশতারা চলে যায়, বের করবে কবে? কয় নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। হাসরের মাঠে খুলে দিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। অমুক কি বলা মেহগুনি বাগানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় গাঁজা খাইছিস, আখের ক্ষেতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দুই দুটো কি কি কোয়া কইছি সেই শোন। ওই কক্সবাজার কুয়াকাটা সরের বাজাইয়া বসে বসে দুইজনের ছাতির তলে বসে কি কোন কোন সুরমস্ক করছিস শোনে দেখিয়েছে। সরোয়ার্দী উদ্যানে যাইয়া শিশু পার্কের মধ্যে গাছতলা বসে বসে কোন মসলাম আলোচনা করছো শোনে দেখাছে। আমল নামা খুলে দেখবে, দেখে আরে কপাল সর্বনাশ করছে। এই কলেজের পাশে পায়খানার কোনায় দাঁড়ায় যা যা কইছি তাও দিলে তুইছি কি সূরা কাহফের মধ্যে এসে দিক তাকান, চোখ দিয়ে দেখে আপনি বলবেন লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ চুল পরিমাণ জুলুম করে নাই, মিথ্যা লেখে নাই। আমি যাহা করেছি তাহাই ফেরেশতারা লিখে রেখেছে, একটা সগীরা কবিরা কিচ্ছু ছাড়ে নাই, সব লিখে রাখছে। কোন ঘরের মধ্যে বসে সুদে লেনদেন করছেন, কোন ঘরের মধ্যে ঘুষের লেনদেন করছেন, টোন মারছেন, মন মারছেন, রাস্তা মারছেন, খাল মারছেন, ভিজিএফ কার্ড মারছেন, পঙ্গু ভাতা বেশি খাইছেন, বয়স্ক ভাতা করতে যে টাকা খাইছেন, সব সেই অফিস টফিস সহ মোহরি টহরি সব সব লিখে তুইছে এর মধ্যে। আমল নামা উড়িয়েই চলে গেল। বিশ্বাস হয় সত্যি? একটু ভয় পান? ওই সাহাবী বলতেছে হুজুর আপনি যে বলছেন যেদিন যে দুই কাঁধে ফেরেশতা লেখে, এই ফেরেশতা আমার কাছে ধরা পড়ে গেছে। কিভাবে ধরা পড়লো? ডাইন কাঁধের ফেরেশতা নেকি লেখে। আমি বলছি যে আমি মনে কইল মন নবী যেহেতু কইছে ফেরেশতা কাঁধে, আল্লাহ যেহেতু কইছে ফেরেশতা কাঁধে বসে লেখে, তো লিখতে তো খাতা কলম লাগে, আর ফেরেশতা তো আছেই। আমি লক্ষ্য করছি সেই ডাইন কাঁধের ফেরেশতা দেই সত্যি লেখে, কলমের খসখস শব্দ শুনি, মাঝে মাঝে পৃষ্ঠা উল্টায়, কাগজ উল্টানোর মড়মড় শব্দ শুনি। আপনিও তো শোনেন, আপনারা শোনেন নাকি? আমরা শুনি না রে, শুনে আমাকে ওই সেই কথা চোখ তাকিতে অন্ধ। আল্লাহ, বাম কাঁধের ফেরেশতার কোনো সারা শব্দই নাই, সে কি রিটায়ার্ড করে চলে গেছে নাকি তাও জানি না, ওরে কোনো কিছু লিখতে টেকতে শুনি না। জিবরিল কয় সাদাকা হাদার রাজুল, এ কথাটা সত্যি কথা কইছে। গেজেটেড অফিসার, ফার্স্ট ক্লাস ফার্স্ট অফিসার জিবরাইল, সে যদি সত্যায়িত করে তাহলে কি আর সন্দেহ আছে? হুজুর কয় মিয়া তোমার আল লাগবে না, তুমি সত্যি মুমিন। কয় না হুজুর থাকতে কয় না, আর একটা খাতা একটু সই করে রাই, আর একটা ফাইল আছে। কয় সেইটা কি? আপনি বলেছেন ফাসান ফাসিন দাল মানাম, প্রত্যেক রাত্রে যখন বিছানায় শুইবা 3 বার ইস্তেগফার পড়া, এরপরে দোয়া কালাম যা জানো সব পড়া, এরপরে জবানের সাথে তুমি জিকির করো, শেষ কলেমাটা মুখে উচ্চারণ করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ হইতে পারে এই ঘুমটা তোমার জীবনের শেষ ঘুম। কতক্ষণ দোয়া পড়েন? কি ঘুমের দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা কিসের দোয়া? পায়খানার দোয়া। ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। খেয়াল করেন, এ তো খালি পড়েন, তরজমা জানেন? তরজমা হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমারই নামের সাথে মরিতেছি। তাহলে ঘুমটা মরণ, ঘুম কি? মরণ। তোমার নামের সাথে মরিতেছি, ওয়া আহয়া, আবার তোমার নামের সাথে জিন্দা হব। আল্লাহ মরিও তোমার নামে, বাঁচিও তোমার নামে। কথা বলেন ঠিক কি ঠিক না? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার হজ সবই একমাত্র কার নামে?
ঘুমের সময় দোয়া পড়ছো আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরিতেছি, তাহলে হতে পারে এইটা চিরস্থায়ী মরণ হয়ে যেতে পারে কি পারে না? আবার ঘুম থেকে সকালবেলা উঠে দোয়া পড়েন কি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাকে 6 ঘন্টা মেরে রেখে আবার বাঁচাই দিয়েছে। আল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা, আহইয়ানা মানে আমাদেরকে বাঁচাই দিয়েছে, বাদা মানে পরে, আমাতানা মানে মেরে রাখার পরে, আমাদের 6 ঘন্টা ঘুমের মরণ দেওয়ার পরে আবার জীবিত করে দিয়েছেন যেই আল্লাহ, সব প্রশংসা সেই আল্লাহর। কথা বলেন ঠিক কি ঠিক না? হাসিনে খালেদার কোনো প্রশংসা নাই, জিয়া মুজিবারের কোনো প্রশংসা নাই, আর এই ডক্টর ইউনূস আর আসিফ নজরুল সাহেবের কোনো প্রশংসা নাই। সব প্রশংসা কার? প্রশংসা সবই কেবল তোমারই, বলি প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। তুমি যেহেতু রব্বুল আলামিন, প্রশংসা সবই তোমার, ঠিক কিনা? কাজেই দোস্ত, ঘুমের সময় আমি বিছানায় যে শুইতেছি, আমার তওবাটা সেই রকম হতে হবে, জবানে শেষ কলেমা যদি হতে পারে, আজকের রাত্রের ঘুমটা আমার চির ঘুম হয়ে যেতে পারে, স্থায়ী ঘুম হয়ে যেতে পারে, স্থায়ী মরণ হয়ে যেতে পারে। তাহলে ঘুমের মরণের আগে যদি আপনার জবানে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, নবী পাক বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ 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 আল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। আরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়বেন, আসমান জমিনের মাঝখানে সমস্ত ফাঁকা জায়গা নেকিতে ভরপুর হয়ে যাবে।